হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে একটা প্রপার এন্ট্রি এবং এক্সিট প্ল্যান কিভাবে করব। একটা প্রো ট্রেডার হতে গেলে তোমাদের কি মাইন্ডসেট থাকা উচিত, এবং সব থেকে ইম্পর্টেন্ট থিং যেটা আমি মনে করি যে একটা ট্রেডকে কিভাবে তোমরা হোল্ড করবে। ঠিক আছে, হোল্ড লাইক এ প্রো। একটা প্রো ট্রেডার হতে গেলে তোমাদের একটা বড় ট্রেড হোল্ড করতে হবে। ঠিক আছে, একটা বড় ট্রেড হোল্ড না করতে গেলে তোমরা কিন্তু ইজিলি টার্গেট এবং প্রফিট গুলোকে বুঝতে পারবে না কিভাবে কি হচ্ছে। ঠিক আছে, সো একটা ট্রেড হোল্ড করতে গেলে তোমার কি কি রিজন থাকা প্রয়োজন বা কতক্ষণ ধরে তোমাদের ট্রেডটা হোল্ড থাকা উচিত, A to Z ইনফরমেশন নিয়ে আমি বলবো তোমাদের। আর আরেকটা জিনিস যেটা বলে দিই, এই ভিডিওটা কিন্তু আই থিঙ্ক ইউটিউব কমিউনিটিতে কেউ মনে হয় এখনো রিলিজ করেনি বা আপলোডেড করেনি। তো তোমাদের জন্য স্পেশালি আমি এই ভিডিওটা আপলোডেড করা। ঠিক আছে, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি যখন এই ট্রেডটা ধরা শিখে যাবে, অ্যাটলিস্ট বড় বড় ট্রেড যেমন এরকম ট্রেডগুলো ইজিলি তোমরা পাঞ্চ করতে পারবে। কিভাবে ট্রেডটা নেব, কিভাবে আমাদের সাইকোলজি বিল্ড আপ হবে, কিভাবে আমরা ট্রেডটা করতে পারবো, এবং লং ট্রেড হোল্ড করবো কিভাবে, সেটা আমরা একটু ডিসকাস করি একটু। ঠিক আছে, দেখো, মার্কেটে যখন ট্রেডাররা লস করে, লসটা এক্স্যাক্টলি কেন করে, এবং লাভটা যদি করে সেটা কেন করে, তার পিছনে রিজন কি। যদি তুমি দেখো যে মার্কেটে বড় বড় লস নিচ্ছ, হ্যাঁ, বিগ লস, বিগ লস, বিগ লস, ঠিক আছে, এই যে বড় বড় যখন লস নিচ্ছ, ধরো তোমার কাছে ক্যাপিটালই আছে 20K, তার মধ্যে তুমি 5,000 টাকা করে রিস্ক নিচ্ছ ডেইলি। তার মানে কি, তুমি 4 দিনে মোটামুটি ট্রেডের ক্যাপিটাল কিন্তু উড়িয়ে দিতে পারবে। সো তুমি যদি এখানে বড় বড় লসটাকে অ্যাভয়েড করো, সিম্পলি লস প্ল্যান করো যে আমি 500 প্ল্যান করব, বা আমার হার্ডলি 800 টাকা প্ল্যানিং লসে হতে পারে, তবুও কিন্তু তুমি 20 ট্রেড অলরেডি পেয়ে যাবে। ঠিক আছে, 20টা ট্রেড করতে পারবে। আর যদি তুমি প্রফিটটাকে বড় করো, মানে ইন দ্য সেন্স প্রফিট 500 হাজারের জায়গায় তুমি মোটামুটি 3,000, হ্যাঁ, 5,000, এরকম করে তুমি প্রফিট বুক করছো, তাহলে কিন্তু তুমি ইজিলি সেই জিনিসটাকে ধরতে পারবে এবং রিকভারও করতে পারবে যে মার্কেটে কিভাবে আমাদের প্রফিট হয়। যখনই আমরা লস করি, আমাদের ভুলটা কোথায় করি, বা বিগিনার ট্রেডাররা কি করে, লসটা যখন নেয় তখন হচ্ছে বিগ লস নিয়ে নেয়। ঠিক আছে, লসটা যখন নিয়ে নেয় তখন বিগ লস নিয়ে নেয়, কিন্তু প্রফিটে যখন যায় তখন কিন্তু প্রফিটটা কিন্তু খুবই কম নেয়। ঠিক আছে, প্রফিটে যখন যায় তখন প্রফিটটা কিন্তু হয়তো স্মল প্রফিট নিচ্ছে। তাহলে কি আলটিমেটলি আমাদের কিন্তু রেশিও ম্যাচ করছে না, এটাও ম্যাচ করছে না, এটাও ম্যাচ করছে না। তাহলে আমরা কি প্ল্যান করব, আমরা কি করব, লসটাকে ছোট নেব, হয়তো স্মল লস নেব, টার্গেটটাকে কি করব, প্রফিটটাকে বড় রাখার চেষ্টা করব। ঠিক আছে, প্রফিট বিগ। তাহলে আলটিমেটলি কি হলো, তোমরা এই যে দুটো রিজন পেলে, এই দুটো রিজনে কিন্তু তোমরা ইজিলি কাজ করতে পারবে এবং তোমাদের সাইকোলজি এখানেই বিল্ড আপ হবে। যখন তুমি একটা ট্রেড ধরো, ট্রেডের পিছনে কি সাইকোলজি থাকে, তুমি যদি একটা 1:2, আই থিঙ্ক 2 বুক করছো, হ্যাঁ, 1:2 বুক করছো, কিন্তু একটা ট্রেডার এমন থাকে যারা যারা বড় বড় প্রফিট করে 1:10, 1:5, এইসব ট্রেডগুলো কিন্তু তারা ক্যাচ করে ফর লং ট্রেড হোল্ডিং পারপাস। তো তোমরা যদি 1:2 এর মধ্যে পড়ে থাকো, 1:1 এর মধ্যে পড়ে থাকো, আলটিমেটলি কি হবে, তোমাদের ক্যাপিটাল কিন্তু গ্রোই হবে না, স্মল স্মল এইভাবে এইভাবে কিন্তু কাজ করবে। কিন্তু যদি তুমি এখন 1:10 এর মধ্যে ঢোকো, তাহলে কি একদিন একটা ট্রেড ধরলে 1:2 ইজিলি তোমার স্পাইক দিয়ে দিল, তাহলে কি হলো, আলটিমেটলি 1:10 তোমার কিন্তু টার্গেট হলো। তাহলে কি, তুমি যখন এই রেঞ্জে ছিলে, হঠাৎ করে একটা এই রেঞ্জে চলে আসলো, দেন আবার একটা কোনো স্ট্রাইক দেবে, তখন এই রেঞ্জে পৌঁছে যাবে। তো এই লেভেল গুলো এইভাবে কিন্তু আমাদের মার্কিং করতে হবে বা এইভাবে ট্রেড করতে হবে। আমরা ট্রেডের পিছনে ভুলটা কি করি, আমরা যখনই ট্রেড প্ল্যান করি ট্রেডের পিছনে একটা ভুল করে দিই, যেটা হচ্ছে কি, লস যখন নিই ভাই তখন খুব বড় লস নিয়ে নিচ্ছি, বিগ লস। ঠিক আছে, কিন্তু প্রফিট নেওয়ার সময় একদমই স্মল প্রফিট। তাহলে আলটিমেটলি কি হলো, আমাদের রেশিওটা ম্যাচ করছে না। আমাদের ম্যাচ করাতে এমন হবে যে বিগ প্রফিট নেব, ঠিক আছে, বিগ প্রফিট, স্মল লস, লসটাকে নেব স্মল। ঠিক আছে, তাহলে কি হলো, আমাদের রেশিওটা ম্যাচ হবে। ওকে, এইভাবে আমরা কিন্তু কাজ করবো। এইবার তোমাদের ট্রেডটা কিভাবে পাঞ্চ করতে হবে দেখো, যখনই তোমরা কোনো সাপ্লাই কিংবা ডিমান্ড জোন বা লিকুইডিটি জোন দেবে, তখনই কিন্তু তোমাদের ট্রেডটা পাঞ্চ করতে পারবে। ঠিক আছে, সাপোজ তুমি এটা কি করবে, 1 আওয়ার টাইম ফ্রেমে এটাকে শিফট করবে, 1 আওয়ার টাইম ফ্রেমে শিফট করে ইজিলি কিচ্ছু করার দরকার নেই, একটা জিনিস নোটিস করবে যে মার্কেট কোথা থেকে উঠেছে আর কোথা থেকে নামছে। যখনই দেখলে মার্কেট 1 আওয়ার টাইম ফ্রেমে এরকম বড় একটা ক্যান্ডেলের উইক বানিয়েছে, সো ডেফিনেটলি কিন্তু তোমরা পরে ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারবে। ঠিক আছে, একটা দুটো তিনটে ক্যান্ডেল তোমরা এখানে কিন্তু এন্ট্রি নিতে পারবে। এসএল থাকবে মোটামুটি এত দূর পর্যন্ত। ঠিক আছে, টার্গেট থাকবে এত দূর পর্যন্ত। বোঝা গেল। সেম দেখো, যখনই কোনো মার্কেটে উইক ক্রিয়েট করছে, যেমন দেখো এই যে জায়গাটা, এই জায়গাটা যদি বলি, এই জায়গাটা আমাদের উইক ক্রিয়েট করেছে, তাই তো, আপ ট্রেন্ডে আছে, তাহলে কি করলে, এই জায়গাটা তুমি মার্কিং করবে, এবার ট্রেডটাকে হোল্ড করবে কি এত দূর পর্যন্ত। বোঝা গেল। তাহলে কি হবে, আলটিমেটলি তোমার কিন্তু রেশিওটা আস্তে 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 বেড়ে যায়। তোমরা যদি
টার্গেটই নাও, দেখা গেলো টার্গেট তুমি এখানে এন্ট্রি নিয়েছো, টার্গেট নিচ্ছ তুমি এরকম করে দেখো, তাহলে কি হলো, আলটিমেটলি তোমার প্রফিট হলো, তুমি দেখছো যে তোমার প্রফিট হচ্ছে, মানে তুমি এখানে দেখলে যে তোমার প্রফিট হলো, কিন্তু আলটিমেটলি কি এটা কি জাস্টিফাইড, মানে 1:2 যদি 2 নাও, এটা কোনো জাস্টিফাইড অ্যামাউন্টের মধ্যে পড়ে না। তো তোমাদের প্ল্যান করতে হবে কি অ্যাটলিস্ট এটাকে 1:10, 1:20, 15 এইগুলো কিন্তু এইভাবে টেনে নিয়ে যাবে, তাহলে কি হবে, তোমাদের পক্ষে সুবিধা হবে ট্রেডটা করা, ঠিক আছে, আর ট্রেডের পিছনে লজিক থাকবে। যদি তোমাদের পিছনে, সরি এক সেকেন্ড গাইস, চার্জারটা নেই, যদি তোমাদের ট্রেডের পিছনে কোনো রেশিওই মেনটেন না থাকে, তাহলে কিন্তু তোমরা বড় বড় টার্গেট বুক করতে পারবে না। তো তোমাদের একটা সিম্পল সেট আপ আমি তোমাদের বলে দিলাম, যে যখনই দেখবে 1 আওয়ার টাইম ফ্রেমে কোনো উইক ফরমেশন করেছে, তখনই কিন্তু তোমার পরের ক্যান্ডেলে যে ক্লোজিং হবে, এখানে কিন্তু তোমরা এন্ট্রি প্ল্যান করবে, তাহলে কিন্তু তোমরা দেখো ইজিলি টার্গেট গুলো পাবা। তুমি যদি এখানে দেখো, এখানে দেখো, সেম আবার যদি বলি এখানে দেখো, যদি তুমি এখানে দেখো, এখানে কি হচ্ছে, 1 আওয়ার টাইম ফ্রেমে উইক ফরমেশন করেছে, ঠিক আছে, 1 আওয়ার টাইম ফ্রেমে যখনই উইক ফরমেশন করেছে, তোমাদের টার্গেটটা কি হতো দেখো, ইজিলি তোমরা কিন্তু টার্গেট পাবা। এটা কিন্তু মোর দ্যান সিক্রেট টিপস, আমি বলে দিচ্ছি তোমাদের। তো এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবা। এবার এটা কেন হয়, এর পিছনে রিজনটাকে আমি তোমাদের বলি, দেখো এসএল মাত্র 8 পিপসে দেখো টার্গেট, দেখো টার্গেট অ্যারাউন্ড 37 পয়েন্ট পিপস, এবার যদি এত দেখো 45 পয়েন্ট পিপসের এসএল, এই সরি টার্গেট কিন্তু তোমাদের অলরেডি বুক হয়ে যাবে। 7 দেখো, এখানে দেখো, যখনই কোনো বড় উইক ফরমেশন করবে, তার নিচে একটা ক্যান্ডেলে যখনই ক্লোজিং দেবে, তখন কিন্তু তোমাদের এন্ট্রি নিতে হবে, কিন্তু এটা প্রপার সাপ্লাই আর ডিমান্ড জোন, যেমন এটা আমার কি, এটা আমার সাপ্লাই জোন, এটা আমার ডিমান্ড জোন, মাঝপথে কিন্তু কোনো ট্রেড প্ল্যান করা যাবে না, ঠিক আছে, এটা আমার ডিমান্ড জোন, এই ডিমান্ড জোন থেকে আমি বাইং করতে পারি, সমস্যা নেই, ক্লিয়ার। এবার দেখো যখনই মার্কেটে এই লেভেলটা গেল, এখানে দেখো, এখানে আমার একটা প্রপার ডিমান্ড জোন ছিল, আমি মনে করলাম এখানে প্রপার ডিমান্ড জোন ছিল, প্লাস উইক ফরমেশন করেছে 1 ঘন্টা টাইম ফ্রেম, তাহলে কি আমাদের এখানে কোনো এন্ট্রি হবে, প্লাস কি আমার টার্গেট কিন্তু অনেক বড় থাকবে, যদি তোমরা এই ট্রেডটাও ক্যাচ করতে পারতো, তাহলে দেখো ইজিলি তোমাদের কিন্তু রেশিওটাও অ্যাচিভ হতো, দেখো এ দেখো, যদি তোমরা এখানে দেখো, দেখো ইজিলি কিন্তু তোমরা রেশিওটা কিন্তু অ্যাচিভ করতে পারতো, ক্লিয়ার। তো এই যে বিষয় বা এই সেট আপটা যেহেতু তোমাদের বললাম, এটা কিন্তু তোমরা কাজে লাগাবা, ডেফিনেটলি তোমরা ইমপ্রুভমেন্ট করতে পারো, ডেফিনেটলি আমি বলবো হাই অ্যাকুরেসি সেট আপ আছে। এই সেট আপটা কিন্তু পিওর সাপ্লাই, ওকে, পিওর সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, পিওর সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনে এগুলোকে মার্ক করবা। যখনই পিওর সাপ্লাই এবং ডিমান্ড জোনে মার্ক করবে, তখনই দেখবা ফরমেশনে কিন্তু মার্কেটে খুব ভালো কাজ করবে। যেমন এখানে দেখো, যদি এখানে আমরা লং প্ল্যান করতাম, এখানে দেখো ইজিলি কিন্তু তোমাদের টার্গেট দিচ্ছে ইজিলি, ঠিক আছে, এসএলটা এরকম লাগাই লাগানো সমস্যা নেই। আর এখানে যদি তুমি শর্ট প্ল্যান করতে দেখো, এখানে কিন্তু ইজিলি কিন্তু ফরমেশন দিয়ে দিচ্ছে, ক্লিয়ার। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রেখে কাজ করতে হবে, পিওর সাপ্লাই এবং ডিমান্ড জোনে কাজ করো, ডেফিনেটলি তোমরা গ্রো করবে। আর যখনই ট্রেড নেবে, ট্রেডটা প্ল্যান করবে অ্যাটলিস্ট 1:4 থেকে 5, তার বেশি মানে তার কমে নিচে রেশিওটা ধরবে না। কমে ধরলে কি হবে, আলটিমেটলি তুমি ট্রেডে যত অ্যাকুরেসি তুমি তৈরি করো, 1:1 আর 1:2 দিয়ে যদিও তৈরি করো, ওই তুমি এইভাবে স্লোলি স্লোলি এগোবা, নাম্বার বললে নাম্বার এরকম করবো। কিন্তু যখনই তুমি এই যে এই জিনিসটা অ্যাপ্লাই করবা, দেখবে ওয়ান স্ট্রাইকে তোমার এখানে ক্যাপিটাল চলে গেছে, আবার এখান থেকে একটু ডাউন হলো, আবার এখান থেকে আবার একটা স্ট্রাইক দিলে এরকম করবে। মানে মোটামুটি তোমার এই যে রেশিওগুলো কিন্তু মেনটেন করতে হবে, অ্যাটলিস্ট ফর সুইং ট্রেডিং বলো বা আমার ইন্টার ট্রেডিংই বলো এর জন্য, ঠিক আছে। গোল্ড বা বিটিসিতে তোমরা জানো ইজিলি টার্গেট দেয়, তো সেই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করবে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য, যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা মোটামুটি আমাদের সাথে শিখতে ইন্টারেস্টেড, তারা ডেফিনেটলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর মোটামুটি তোমাদের জন্য আমি পুরো প্রপার ফ্রিতে প্লে লিস্ট বানাচ্ছি, সো ডেফিনেটলি তোমরা স্টেপ বাই স্টেপ দেখবে, তাহলে কিন্তু ট্রেডিং এ ইজিলি ইনফরমেশন গুলো তোমরা বুঝতে পারবে, ওকে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, রাধে রাধে।